আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দেখেন, আজকে কিনতে গেলাম সোহানার জন্য স্কুল জুতা। স্কুল জুতা সবসময় আমি টঙ্গিতেই কিনি। আব্বুরা ভাইরা স্কুল জুতাগুলো অনেক সুন্দর টঙ্গি বাজার পাওয়া যায়। সোহানার বাবা সবসময় সোহানা সেন্টারকে অন্যান্য জুতাগুলো আছে না, যেগুলো পার্টিতে যাওয়াটা হয় বা এদিক ওদিক ঘুরতে যাওয়ার জন্য যে জুতাগুলো আছে ওগুলো উত্তরা থেকে কিনে দেয়। আমি স্কুল জুতাগুলো সবসময় আমি টঙ্গিতে কিনে দিই, কারণ ওই জায়গায়ও ভালো জিনিস পাওয়া যায়, একটু কমের মধ্যে ভালো জিনিস পাওয়া যায়। এই জন্যে সোহানা চিন্তাটা নিয়ে গেলাম, কারণ নিয়ে গেলে কি মাপ দিয়ে জুতার আনা যায়, ভালো হয়। এই দেখেন সোহানা পরে দেখতেছে ঠিকঠাক আছে কিনা। তারপরে এই যে দেখেন কত সুন্দরভাবে দেখতেছে, কারণ আমি যে আনলাম ছোটো বড় হয়ে যাবে অনেক সময়। তারপরে কি গেলাম, চাদরের দোকানে চলে গেলাম, আমার একটা বিছানার চাদর দরকার ছিল, এই জন্য চলে গেলাম। দেখেন কত সুন্দর সুন্দর চাদর, এত চাদর দেখে তো আমার মাথা পুরো নষ্ট। এত সুন্দর সুন্দর চাদর আমরা সবাই দেখতেছিলাম, আবার দেখেন পর্দাগুলোও মোটামুটি ভালোই লাগে। তারপরে দেখতে দেখতে গেলাম, ভাইয়া আমার চাদর এটা দেন, ভাইয়া করে যাপু দুইটা নিয়ে যান একসাথে। পরে কী করবো, আমার অনেক পছন্দ হয়েছে, এই জন্য এক কালারেরই দুইটা চাদর নিয়ে আসছি। বালিশের কভার টভার সব নিয়ে দুইটা চাদর নিয়ে আসছি একসাথে গজতে। তারপরে কী করলো, ভাইয়া কাইটা দিল। তারপরে এই দেখেন সবাই বসে রয়েছে, আর আমি একটু ভিডিও করতেছি। আমি যে দোকানে যাইতেছি, যে দোকান থেকে কিনতেছি, সেই দোকানে একটু ভিডিও করতেছি। দেখেন লাল কালার চাদরগুলো, ইয়াগুলা, যে পর্দাগুলো আমার অনেক পছন্দ ছিল, কিন্তু পর্দা তো আমার বাসায় আছে, এই জন্য আনছি না। তারপরে কী করলাম, এই দেখেন হ্যাঁ, ঘুরে 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 দেখাই দিয়েছিলাম। ভাইয়া বললো কি, আপু আমার দোকানের মানে সাইনবোর্ডটা একটু দেখান। পরে সাইনবোর্ডটা একটু দেখাইলাম, ভাইয়া বলতেছিল, তা দেখাইলাম। যান সবাই এই ভাইয়ার দোকানে যাইবেন, ভাইয়ার দোকানে অনেক সুন্দর সুন্দর চাদর আছে, মানে সব কিছু মিলাই অনেক সুন্দর। দেখেন আমিও অনেক ভালো লাগছে যেন আমি দুইটা নিয়ে আসছি, অনেক ভালোই লাগলো চাদরগুলা। মানে খুব সুন্দর সুন্দর পর্দাও আছে, মশারি আছে, অনেক কিছু আছে ভাইয়ার দোকানে। সবার চাদর প্রয়োজন হলে, পর্দা পর্দা প্রয়োজন হলে ভাইয়ার দোকানে গিয়ে নিয়ে আসবেন সবাই। ভাইয়ার কথাবার্তা, আচার আচরণ সব কিছুই ভালো। আসলে যেই দোকানে যাব, অনেক দোকানদার আছে ব্যবহার খারাপ, একবার দোকানে না যাওয়াই ভালো। আর যাদের আচার ব্যবহার ভালো, আমি হ্যাঁ দোকানে সবসময় মানে মানে যাই, বুঝছেন আপুরা ভাইয়ারা। তারপরে কী করলাম, দেখেন একটা মানে গায়ের শাল দেখতেছিলাম, এই শালটা আমার অনেক পছন্দ হয়েছে, এত সুন্দর লাগতেছিল, আমি দেখেই বলছি অনেক সুন্দর লাগতেছে। পারবিনের জন্য গেছিলাম কিনতে, কিন্তু গিয়ে আমারই পছন্দ হয়ে গেছে, কর্নেল আমি কী করবো। আর এই যে আঙ্কেল আছে, আঙ্কেল তো দাম ছাড় দিয়েছে না, মানে দাম তো কইতেছে একটা চাদর ওই 3,000 করে বলতেছে। মায়ের গায়ের চাদরগুলো এগুলো দেখছেন, আমার গায়ে যেটা সেটা আমি কিনছি, আর এটা হলো পারবিনের জন্য আমি কিনছি। পারবিনে গেছিলো ইন্ডিয়ান শালগুলো আনার জন্যে। তারপরে আমি গেলাম, পারবিন তুই আমার পছন্দ মতো নয়, জান বন্ধুরা সবসময় না আমার লাল কালার বেশি পছন্দ। এই চাদরগুলো মানে পুরো মানে খুবই সুন্দর, এই জন্য জানেন এগুলো আমি এগুলোই আনছি। ওগুলো আনলে ইন্ডিয়ান যে শালগুলো আছে ওগুলো আনলে বেশি টাকা লাগতো না, অল্প কিছু টাকা হলেও আমি নিয়ে আসতে পারতাম, কিন্তু আমার এগুলো অনেক পছন্দ হয়েছে। তারপরে কি করলাম, দুইটা বলতেছে 6,000 টাকা। আমি বলছি না আঙ্কেল, দুইটা 3,000 দিব। পরে না, দিবে না দিবে না দিবে না, দামাদামি করতেছি আপুরা বাইরে। অনেকে বলে টঙ্গী বাজার জিনিস ভালো না, কিছু জিনিস আছে অনেক ভালো লাগে, সব জিনিস সব জায়গায় ভালো মন্দ মিলে। কারণ টঙ্গী বাজারে দেখা যায় ওনারা কত টাকার মাল দোকানে দেখেন অনেক, হয়তো কম কম মানে এক জায়গায় একটু বেশি ভালো মন্দ আছে, ভালো মন্দ মিলেই সব মার্কেট। আমি যতটুকু জানি, আমার কাছে ভালোই লাগে। টঙ্গী বাজারে অনেক জিনিস আমি আনি, আমার কাছে ভালোই লাগে। দেখেন চাদরগুলো তো অনেক ভালো লাগতেছে, এই জায়গায় সব কিছু আছে, শাড়ি লেহেঙ্গা টেহেঙ্গা যা আছে সব। দেখেন নাই বলতে কোনো জিনিস নেই। আর চাদরগুলো কী বলবো আপুরা ভাইয়ার, আমার এত পছন্দ হয়েছে মানে বলার মতন। আমি গায়ে দিয়ে দিয়ে দেখতেছিলাম, আঙ্কেল বলতেছে গায়ে দিয়ে দেখেন আন্টি, গায়ে দিয়ে দেখে পরে নেন। পরে আমি ঠিক আছে আঙ্কেল, তাহলে গায়ে দিয়ে দেখতেছি, গায়ে দিয়ে সুন্দর করে দেখে টেকে পরে আনলাম। আমার খুব পছন্দ। আর কত হলো লাল জিনিস আমার এমনিও পছন্দ। তারপর টঙ্গী বাজারে গিয়ে হয়রান হয়ে গেছি, জানেন এত ক্লান্ত হয়েছি। পরে দেখেন সোহানা সিনথিয়া ঋতুমণি রাজলক্ষ্মীতে নামছি। ওর বাবা বললো কি, তোমরা ঠান্ডা খাও। পরে আমরা কী করলাম দেখেন নেলা, সবাই মিল্লা এই যে ঠান্ডা খাইতেছি, ঠান্ডা খাইয়া ঠান্ডা হইতেছি, দাঁড়া দাঁড়া ঠান্ডা হইতেছি। লাচ্ছি, সোহানা বলতেছে আম্মু লাচ্ছি খাবো। পরে আমিও খাইলাম একটা লাচ্ছি। জানেন আফুরা ভাইয়ার টঙ্গী বাজার হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগবে শরীরটা, আর মার্কেটে হাঁটলে আফুরা ভাইয়ারা এমনি শরীরটা ক্লান্ত লাগে, একটু ঠান্ডা কিছু খাইলে আসলে ভালো লাগে। শীতকাল, তারপর আমার গরম লাগতেছিল।
তারপরে কী করলাম দেখেন দোকানে সুন্দর সুন্দর ফুল দেখে আমি একটু বাপ টাপ করে একটু ছবি তুলতেছিলাম। দেখেন না কত ঢং ঢং করে ছবি তুললাম, তুললা টুলার পরে বাসায় পড়লাম। বাসায় আইসা তারপর ভাবলাম কী কী কিনলাম দেখি তো চেক করে সব ঠিকঠাক আছে কিনা। তারপরে দেখেন আবার সব কিছু নিয়ে বসছি, আপনাদের দেখাবো দেখে এই জন্যে দেখতেছি যে আসলে সব আনছি কিনা সব ঠিকঠাক মতন। এই দেখেন সোহানা সিনথিয়ার জন্যে এই যে আমি সোহানার জন্যে কিনতে গেছিলাম ড্রেসের কাপড়, সোহানা সিনথিয়া দুজনের জন্যেই ড্রেসের কাপড়ও নিয়ে আসলাম ওই জায়গাতে। তারপর আবার এই সোহানা সিনথিয়ার এই জুতাগুলো দেখেন কেমন হয়েছে, আপুরা ভাইয়েরা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর জুতাগুলো আমি আনছি দুজনের জন্যেই। মানে সোহানা সিনথিয়ার প্রত্যেক বছরই ড্রেস বানিয়ে দিই, আর হলো জুতা কিনে দিই, হিজাব কিনে দিই। বুঝছেন, সোহানা সিনথিয়ার জন্য আমি সবসময় প্রথম বছরে সব নতুন ওদের আমি সব স্কুল ড্রেস সব নতুন, ব্যাগ ড্রেস তো নতুন বন্ধুরা। আমি ওদের জন্য ব্যাগও দুজনের জন্য সেম কালার ব্যাগ আনছি একরকম। আমার সোহানা সিনথিয়া প্রত্যেক বছর নতুন নতুন জিনিস নিয়ে স্কুলে যায়, এতেও সোহানা সিনথিয়া অনেক খুশি, ওরাও খুশি হয়, আমার কাছে অনেক ভালো লাগে। দেখা গেল ড্রেসগুলো পরে ঠিক আছে তারপর নষ্ট নষ্ট হয়ে যায়, আবার হিজাবগুলো সাদা থাকে, অনেক সময় দেখলো অনেক বাচ্চারা আছে পিছন দিয়ে দাগ দেয়, মানে কেমন একটা হয়ে যায়। আমার সোহানা সিনথিয়া আমার পরিপাটি করে স্কুলে পাঠাইতে আমার অনেক ভালো লাগে আপুরা ভাইয়েরা। আমার সোহানা সিনথিয়ার এই জন্য আমি সব সময় নতুন বছরের নতুন সব জিনিস নিয়ে আমি স্কুলে পাঠাই, জানেন আপুরা ভাইয়ারা। এই জন্য ভাবলাম আমার আপুদের ভাইয়াদের সাথে একটু মানে দেখাই, আমার আপুদের ভাইয়াদের সুন্দর করে একটু দেখাই কী কী আনলাম না আনলাম সব দেখাইতেছিলাম। পুরো বাইরে এই দিন চাদরগুলো দেখাইতেছি। এটা হলো দেখেন কত সুন্দর পিন আছে একটা, এই পিনটা মানে গায়ে দিয়ে আবার পিনে সুন্দর মারা যায়, মানে চাদরটা আপনি গায়ে দিয়ে রাখলে আর কোনো এলোমেলো হইব না, এরকম সুন্দর চাদর একটা অনেক ভালো লাগে। চাদরটা আমার এত পছন্দ হয়েছে আপুরা ভাইয়ারা। আর আমার একটা অভ্যাস কি, কোনো একটা জিনিস পছন্দ হইলে আমি না আনতারলে মানে আমার একদম মনটা শান্তি লাগে না, জানেন। এটা হলো পারবিনেরটা, মানে আমার ছোটো বোনেরটা। এটা ওরটা আমি গায়ে তাও দেখাইতেছি, এটা ওরটা, মানে আমাদের দুজনের সেম কালার, মানে সেম সব কিছু, শুধু ফুল মানে যেটা স্টোনের ইয়াগুলো বসাইছে না এটা আলাদা। এই আনারে সব সুন্দর, দুজনেরই একই সেম টু সেম সব কিছু একরকম, দুই বোনে কিনা নিয়েছে। দেন কত সুন্দর, আবার এই দেখেন ইয়ারা মারা কত সুন্দরভাবে এগুলো লাগা রাখা যাবে, মানে চাদরটা পরলেও কোনো আর আপনার এলোমেলো হইব না, মানে এত সুন্দর দামের জিনিস বন্ধুরা, দামের জিনিস। এই দেখেন কত সুন্দর করে দুই মাথায় মানে চার মাথায় চারটা এই যে লাগাই দিয়েছে, কত সুন্দর দেখছেন। আমার কাছে অনেক ভালো লাগছে আপুরা ভাইয়েরা চাদরটা। দামের জিনিস সব জায়গায় দাম আছে বুঝছেন, উত্তরা থেকে কিনলেও দাম, টঙ্গিতে কিনলেও দাম, সুন্দর জিনিস সব জায়গায় সুন্দর বুঝছেন। এই দেখেন কত সুন্দর সুন্দর ইয়াগুলো লাগানো, আমার অনেক ভালো লাগছে চাদরটা, এত ভালো লাগছে বন্ধুরা, না আনতালে আমার মনটা একদম খারাপ থাকতো, এই জন্য আমি নিয়ে আসছি, আমার অনেক ভালো লাগছে। তারপরে এই যে দেখেন চাদর আনছি, যে চাদরটাও আপনাদের দেখাইতেছি, এই যে চাদরটা নিয়ে আসছি, দুইটা চাদর এখানে হবে। এখন বলতে পারেন আপু দুইটা চাদর কেন আনলো না, এক কালারের, জানেন আপুরা, এই কালারটা আর লাল কালারটা আমার বেশি পছন্দ। এই আরও আমার পাতা পাতার না চাদরের ছাপটা, এই জন্য আমার বেশি ভালো লাগছে, এই জন্য বলছি দুইটাই নিয়ে যাই। তারপরে কী করলাম, নিয়ে আসলাম দুইটা, নিয়ে আইসা তারপরে এই দেখেন এখন সব একটা একটা বের করতে আসে। এই যে এইটা হলো আমারটা, এই চাদরটা হলো আমার চাদর, এখন আমার বোনেরটা আমি দেখাইছি, এই যে এইটা হলো আমার চাদরটা। দেখেন বন্ধুরা দুই বোনেরটাই লাল, একদম লাল লাল কালার বন্ধুরা, আমার এমনি অনেক পছন্দ। আপনাদের গায়ে দিয়ে সুন্দর করে দেখাইতেছি, দেখছেন বইনে সুন্দর করে দেখাইতেছি। আপনারা ভাইয়ারা আপনারা আমার ভিডিওগুলো দেখেন, একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আমার সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই সবাই জানাইবেন, তাইলে আমি অনেক খুশি হব, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিব। আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা আমি মানে যতটুকু মানে চেষ্টা করি আমার বন্ধুদেরকে, আমি যা কেনাকাটা করি সব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই দেখেন সোহানা সিনথিয়া ওরা ওদের পুতুল নিয়ে কীভাবে শুয়ে পড়ছে, ওদের জন্য পুতুলও আনছি, সেটা ওই যে অন্য ভিডিওতে ছাড়ছি বন্ধুরা, পুতুলের আরেকটা ভিডিও ছাড়ছি। আল্লাহ হাফিজ।